মদিনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন উম্মতদের উদ্দেশ্যে, ও আমার প্রিয় উম্মত, প্রিয় সাহাবীগণ, শুনে রাখো, মাগরিবের নামাজ পড়ার পরেই তোমরা যদি আউয়াবিন নামাজ পড়ো তাহলে তোমাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা বা'দাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 20 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে 20 রাকাতের কথা আসছে, 20 রাকাতের কথা এজন্যই আসছে, মাসালার কিতাবে আসছে আউয়াবিন নামাজ সর্বনিম্ন হলো 2 রাকাত আর সর্বোচ্চ হলো 20 রাকাত। এই জন্য কেউ কেউ 6 রাকাত পড়ে, কেউ কেউ 4 রাকাত পড়ে, কেউ 8 রাকাত, কেউ 10 রাকাত, বেশিরভাগে 6 রাকাত পড়ে। আবার দেখা যায় কেউ সময় পাইলে আরো বেশি পড়ে, কেউ কম পড়ে। আউয়াবিন নামাজ সর্বনিম্ন হলো 2 রাকাত আর সর্বোচ্চ হলো 20 রাকাত। এই জন্য সর্বোচ্চ সংখ্যার কথাই হাদিসের মধ্যে আসছে 20 রাকাতের কথা। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের ফরজ এবং সুন্নতের পরে ইশার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগেই যদি কোনো ব্যক্তি আউয়াবিন নামাজের নিয়ত করে নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, নামাজের পরেই আমরা বেশিরভাগ সময় দুনিয়াবি কাজে ব্যস্ত হইয়া যাই। যারা দিনের বেলায় কাজকর্ম করে, রাতের বেলায় তাদের কোনো কাজ নেই, অবসর সময় কাটায়। মাগরিবের পরে কিছু সময় মসজিদে বিলম্ব করে, দেরি করে, অপেক্ষা করে যদি আউয়াবিন নামাজটা আপনি পড়ে যাইতে পারেন, কমপক্ষে 2 রাকাত এবং 4 রাকাত, 6 রাকাত নামাজ আপনি আউয়াবিন নামাজের নিয়ত করে, নফল নামাজের নিয়ত করে পড়েন, মহান রব্বে করিম রব্বুল আলামিন ওয়াদা করেছেন বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। তাহলে কত সহজ সিস্টেম, সহজ উপায়। আউয়াবিন নামাজ পড়লে আমার জন্য জান্নাতে ঘর তৈরি হবে। এর জন্য সৌভাগ্যের কি হতে পারে? অনেকেই আমরা অবসর থাকি, নামাজ পড়ে চলে যাই, কিন্তু আমরা যদি 5, 7, 10 মিনিট অপেক্ষা করে আউয়াবিন নামাজটা পড়তে পারি, তাহলে আমাদের জন্য কত বড় সৌভাগ্য যে আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা মাগরিবের পরে একটু অপেক্ষা করে আউয়াবিন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পড়বো তো। বাড়িতে মা বোনদেরকেও বলবো যেন আউয়াবিন নামাজ পড়ে। তাহলে আউয়াবিন নামাজ পড়ার উপকারিতা আমরা বুঝতে পারছি। আসলে যে আমলের উপকারিতা বোঝা যায় না, সেই আমলের উপরে আমল করার যে একটা স্পৃহা, যে একটা আগ্রহ, এই আগ্রহটা জন্মায় না। এখন আপনি আউয়াবিন নামাজ পড়ার যে পুরস্কার, এটা আপনি জানতে পারছেন। এখন এই আউয়াবিন নামাজ পড়ার একটা আগ্রহ জন্মাবে। কি বলেন, ঠিক না ঠিক? এখন আগ্রহটা জন্মাবে। এতদিন আপনি জানতেন না যে আউয়াবিন নামাজ পড়লে কি ফায়দা, আজকে ফায়দাটা আপনি জানলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আউয়াবিন নামাজ প্রতিদিন আপনাদের সকলকে এবং সাথে সাথে আমাকেও পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন।